কথা বলবো এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কুন্দরগাঁও এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বাড়িতে একা ছিল ওই নাবালিকা। সেদিন বিকেলে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। এরপর ওই নাবালিকাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরের দিন রবিবার সকালে ধর্ষণের ঘটনাটি সামনে আসে। অভিযোগ, এলাকার এক কিশোর এই ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, ইসলামপুর মহকুমা হাসপাতালে ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে এলে হাসপাতালে ভর্তি নেননি হাসপাতাল সুপার বলে অভিযোগ পরিবারের। এতে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। সোমবার ওই নাবালিকাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ। চাচ্ছি এটা মানে যিনি যে ডাক্তার ছিলেন, ডিউটি অফিসার যিনি ছিলেন হাসপাতালে, তিনি কেন ভর্তি নিলেন না? চিকিৎসার ব্যাপারটা কি তার পক্ষে কি সম্ভব ছিল না? যদি নাই বা থাকতো তার আগে ভর্তিটা নেওয়া উচিত ছিল আমার মতে। এখন আপনারা কি ভাবছেন সেটা আপনাদের ব্যাপার। তো ওইটাও আমরা সুপারের কাছে আমরা জবাব নেব, কেন ভর্তি নিলেন না ডাক্তার। আর এই যে প্রশাসন, আমরা সবাই জানি, সব বড় বড় বোর্ডে দেখি পুলিশ নাকি আমাদের বিপদের বন্ধু, তাই তো? কিন্তু 2 দিন ধরে ওই বাচ্চা মেয়েকে এই থানায় আসো, অমুক জায়গায় নিয়ে যাও, আবার আসো, বসিয়ে রাখা। আর ওর তো পরিস্থিতি যেটা আমি শুনলাম, আমি ছিলাম না, আমি শিলিগুড়িতে ছিলাম, আজকে বাড়ি আসার পরে আমি খবরটা শুনলাম। মেয়েটার পরিস্থিতি খুবই খারাপ। একটা 9 বছরের মেয়ে, আপনাদেরও বোন আছে, কারো মেয়ে আছে তো, সেই জায়গায় যদি সেরকম হতো তাহলে কি হতে পারতো? আজকেও নাকি সকাল থেকে সেই 9টা থেকে থানায় বসিয়ে রাখা হয়েছে। কেন? প্রশাসনকে কিছু ব্যবস্থা নিতে পারেন না? তাদেরকে নাকি রায়গঞ্জ যেতে হবে। কেন? আমাদের এত বড় মহকুমা হাসপাতাল, সেইখানে চিকিৎসা না হয়ে রায়গঞ্জ কেন যাবে? আগে এখানে হোক রে বাবা, তারপরে তো যেখানে দেখা যাবে। আমরা এটাই, আমি আদিবাসী একজন মহিলা, হ্যাঁ, আমিও চাই যেন যে দোষী তার যেন উচিত সাজা হয়, না হলে কিন্তু এরকমই যাবে। আজকে আমাদের আদিবাসীদের হলো, কালকে আপনারও হতে পারে, কারণ আমাদেরও ছেলেদের বিক্ষোভ থাকতে পারে। আরে বাঙালিরা যখন এরকম করলো, আমরা কোনো সুরাহা পেলাম না, তাহলে আমাদের কেন হবে না? কি তখন এটা জাতি বিদ্বেষ আসবে। কিন্তু আমি চাই না জাতি বিদ্বেষ আসুক। সবাই আমরা এক জায়গায় বাস করব, তবে সেই সাজাটা যেন সঠিক সাজা যেন পাই। না হলে আমরা বলছি সোজাসুজি, যেমন বোম্বাই হচ্ছে, পুনাতে হচ্ছে, ফাঁসি হোক। আমার ভাইও যদি করে থাকে তারও ফাঁসি হোক। এটাই কথা, এটাই লাস্ট কথা। আমার নাম মালতী হেমব্রম, কুন্দরগাঁও বাড়ি। এই যে আমার ছাত্র। এটা কি হয়েছে? আমার বাড়িতে যে দুর্ঘটনা ঘটেছে, যে আমার বোনের সাথে, আমি তো বাড়ি ছিলাম না, আমাদের বাড়িতে ফ্যামিলিতে কেউ ছিল না, ছোট বোনটা একা ছিল। তারপরে আমি অনুপস্থিত এইসব হচ্ছে, আমি আসার পরে তো আমি জানতে পারিনি, বলছে মাথা ব্যথা। ঠিক আছে, মাথা ব্যথার ওষুধ এনে দেওয়া হয়েছে। তারপর রাত্রেবেলা খাওয়ানোর জন্য যখন উঠানো হচ্ছে, তখন উঠতেছিল না। তখন জড়িবস্তি করে উঠানোর পর দেখছে যে রক্তাক্ত অবস্থা। তারপরে সেই কারণে সকালে আমি নিয়ে আসলাম মহকুমা হাসপাতালে। হাসপাতাল থেকে আমাকে বললো যে সুপারি নিয়ে যেতে। সুপারি থেকে বললো থানা করো। থানার থেকে এখন একবার যায়, কি করলো না করলো, 2-4টা ওষুধ দিল। ওষুধ দিয়ে আবার এখানে নিয়ে আসতে বললো। কালকে বললো যে আজকে এখানে আসতে। তাই নিয়ে আসছে। আসার পরে এখানে বসায় রাখছিল থানার ভিতরে। পেশেন্ট তো, ওকে তো করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। ওর সাথে ঘটনাটা কি? ঘটনাটা ওর সাথেও ঘটেছে, বলাৎকার হয়েছে, রেপ কেস এটা হয়েছে। ছেলেটা হচ্ছে কুন্দরগাঁও পোস্ট অবস্থার, নাম হচ্ছে সবুজ সরকার। তার বাবার নাম হচ্ছে সুখদেব সরকার। ছেলের বয়স কত? ছেলের বয়স 17+ হবে। হ্যাঁ। মেয়ের বয়স 9 বছর। এই ঘটনাটা কোথায় ঘটেছে? বাড়িতে। কার বাড়িতে? আমারই বাড়ি। জোর করে ঢুকছিল? হ্যাঁ। এখন কি চাও তুমি? আমি ন্যায্য বিচার চাই।